মা, আজ একটা সত্য কথা বলি। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সেই খুনটি আমি করিনি মা। তারে আমি বুকের মাঝে এমন ভাবে স্থান দিচ্ছি, সেটা ছেলে হয়ে ছেলের প্রেমে পড়ছি। আমি লাভে কিন্তু কোনো মেয়ের প্রেমে এতটা ভাবে পড়ি নাই বাবা। জোর করে ঘড়ির কাঁটা ভেঙে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা। যে প্রিয় মানুষটার বুকে ছুরি চালাতে আমার কলিজাটা কাঁপে গেছে। আমি এই বই খাতায় সালমান শাহর নাম লিখতাম, আব্বুর মার খাইছি, বড় ভাইয়ের মার খাইছি, অনেক লাঞ্ছনা কাঞ্চনা শুনছি, এলাকার মানুষের অনেক কিছু শুনছি। দেশের অন্যতম আলোচিত নায়ক, কোটি ভক্তের হৃদয়ের নায়ক প্রয়াত সালমান শাহর মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও এখনো কোটি ভক্তের হৃদয়ে আছেন প্রয়াত নায়ক সালমান শাহ। তার মৃত্যুর 30 বছর পর অপমৃত্যুর মামলাটি যখন হত্যা মামলায় পরিণত হয়, তখনই আবারও আলোচনায় আসে প্রয়াত নায়ক সালমান শাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে থাকা তার ভক্তরা চান সুষ্ঠু বিচার। এমনই একজন ভক্ত আমাদের সাথে রয়েছেন। তিনি সালমান শাহর একজন অন্ধ ভক্ত, তাই তার নামের পাশে লাগিয়েছেন সালমান শাহর নাম, শাহরিয়ার আব্বাস। আমরা আজ কথা বলবো আব্বাস ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব তার অনেক স্মৃতি, তিনি কিভাবে সালমান শাহকে হৃদয়ে আজও ধারণ করে আছেন, সেই স্মৃতিগুলো আজ আমরা জানবো। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু সালমান শাহকে চিনতাম না। ওই যে বিচিত্রা, গীতাঞ্জলি, এসব কিছু বই থাকতো। ওই বইয়ের ভিতরে সালমান শাহর ফটো দেখতাম, মাথায় স্কার্ফ বাঁধা, ক্যাপ বাঁধা। তখন থেকে ছেলেটারে ভালো লাগতো। কি এটা এটা একটা নতুন নায়ক, এর নাম সালমান শাহ, খুব ভালো লাগতো। আমার ভাগ্য কি এমন একটা, আমাদের একটা ঈদুল আজহা, কোরবানি যেটা বলি, সেই দিন আমি প্রথম যখন সিনেমা হতে গেছি আমার বড় ভাইয়ের সাথে, তখনই যাই দেখি যে সালমান শাহ ছবি আশা ভালোবাসা। ঢুকার পরে একটু পরে গান আমি গেয়ে যাবো, আসলে গানটা যখন শুরু হয়েছে, ওই যে গানটা গাওয়ার পরে তার দৃষ্টিভঙ্গি, তার অভিনয়, তার চাহনি, ওগুলা দেখে যে তারে আমি বুকের মাঝে এমন ভাবে স্থান দিচ্ছি, একটা ছেলে হয়ে ছেলের প্রেমে পড়ছি। আমি লাভে কিন্তু কোনো মেয়ের প্রেমে এতটা ভাবে পড়ি নাই। ছেলে হয়ে যে ছেলেটার প্রেমে পড়ছি, আজও তার বুকের মাঝে গাইতে রাখছি। আর যখন ফেসবুক ছিল না, এই যোগাযোগ মাধ্যম টাধ্যম ছিল না, তখন আমি জানতাম যে আমি বোধহয় পাগল, যে আমি পাগল আছি। অনেকে বলে একটা মানুষ মারা গেছে, এর জন্য এতটা ভক্ত হওয়ার কি দরকার, সে তো মরে গেছে। কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারতাম না। আমি এই বই খাতায় সালমান শাহর নাম লিখতাম, আব্বুর মার খাইছি, বড় ভাইয়ের মার খাইছি, অনেক লাঞ্ছনা কাঞ্চনা শুনছি, এলাকার মানুষের অনেক কিছু শুনছি, তবুও সেই হৃদয়ে গাথা আছে। এখন যে আমাদের মানুষের লাকি ফার্মেসি আছে, ওই লাকি ফার্মেসির সামনে ওই সাইড, ওইটা ছিল পুরো মাঠ। ওই মাঠের মধ্যে প্রতি শনিবারে ভিউ কাটার পোস্টার বিক্রি হতো। যত টাকায় যোগাইতাম, হয়তো একটা কুমড়া বিক্রি করতাম, হয়তো একটা লাউ বিক্রি করতাম, টাকাগুলো দিয়ে সালমান শাহ, যেটা সালমান শাহর ভিউ কার্ড কিনতাম, অন্য কারো ভিউ কার্ড না। আমার একটা ফুফু ছিল, ওই ফুফু আমাকে মাঝে মধ্যে টাকা দিত যে সালমান শাহ ভিউ কার্ড নিয়ে আসবি। মানে আমাদের এলাকায় মোটামুটি আমাদের ফ্যামিলিতে সালমান শাহর ভক্ত ছিল, আমাদের এলাকার সবাই সালমান শাহর ভক্ত ছিল। যেদিন সালমান শাহ মারা যায়, তার পরের দিন আমার ফুফু বলে যে আল্লাহ আল্লাহ, তুমি যদি বলতা যে 100 হাত মাটি কইরা করলে আমি সালমান শাহকে পাবো, তাহলে আমি 100 হাত মাটি করতাম। এতটা পাগল। তুই আমার ভাই, আমার ফ্যামিলির সবাই, গ্রামের মানুষ, আমরা সবাই সালমান শাহর ভক্ত ছিলাম। হয়তো তারা এখন কতটুকু ভক্ত আছে আমি জানি না, কিন্তু আমার হৃদয়ে সালমান শাহ যেভাবে গাথা আছে, এটা কোনোদিনও মুসবান নয়। এই আস্তে 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 তার দেখা 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 সালমান শাহ এতটা ভক্ত হয়েছি, আজও তাকে বলতে পারি না যে 29 বছর পরে এখন যে তার যে আত্মহত্যাটা এখন হত্যা মামলায় পরিণত হয়েছে, এটা সুস্থ বিচারটা যদি পাই, অন্তত এটা দেখা যেতে পারলে শান্তি, আর কিছু চাই না। এই যে সালমান শাহ 30 বছর পর আবারও তার অপমৃত্যুটাকে হত্যা মামলা হলো, বিচার কার্যক্রম চালু হচ্ছে, সেখান থেকে আসলে আপনারা কি অনুভূতি হচ্ছে আপনাদের, বা আপনারা কি চান? আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা জানতাম যে তাকে হত্যা করা হয়েছে বা সালমান শাহকে খুন করা হয়েছে। এই দীর্ঘ 29 থেকে 30 বছর পর যে মামলাটা অপমৃত্যু মামলা ছিল, যে মামলাটা আত্মহত্যা মামলা ছিল, সেই মামলাটা আজ হত্যা মামলায় পরিণত হয়েছে। এখানে আসামি করা হয়েছে মোট 11 জনকে। আমি এবং আমরা যারা সালমান ভক্ত আছি, আমরা সবাই চাই যারা এই খুনের সাথে জড়িত আছে তারা সুষ্ঠু বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। হত্যা মামলা হয়েছে ঠিক আছে, এমনও আছে যে তাদের এমন একটা মহল আছে, এমন একটা চক্র আছে, হয়তো টাকা পয়সা খাওয়াইয়া এটা সেটা কইরা হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অন্তত এত বছর পরে
এই সালমান শাহর হত্যার বিচারটা করে দেখাই দেন যে আইন কতটা এগিয়ে আছে, বাংলাদেশের আইন কতটা সচ্ছল, এটা আপনারা বোঝাই দেন। প্রশাসনের কাছে একটাই দাবি, সালমান শাহর হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হোক। যারা যারা জড়িত আছেন সেখানে সালমান শাহর বউ, সালমান শাহর শাশুড়ি, ডন, আজিজ মোহাম্মদ ভাই, যারা যারা জড়িত আছেন সবাইকে যেন বিচারের আওতায় আনা হয়, এটা আমরা সালমান ভক্তরা বিনীতভাবে অনুরোধ করতেছি। ভক্ত হিসেবে আমি যতটুকু জেনেছি আপনি সালমান শাহকে সরাসরি দেখেন নাই, কিন্তু আপনি তার মৃত্যুর পর তাকে অনেকভাবে সম্মান জানিয়েছেন, মিস করেছেন, এবং কি তার বাড়িতে পর্যন্ত আপনি গিয়ে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখেছেন, অবলোকন করেছেন, উপলব্ধি করেছেন। এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন আমাদের দর্শকদের সাথে। আসলে তার প্রতি এত ভালোবাসা, তাকে তো আমি সরাসরি দেখি নাই, হয়তো আমার ভাগ্যে ছিল না। অনেক ইচ্ছে ছিল যদি সালমান শাহ বেঁচে থাকতেন অবশ্যই কোনো না কোনো ভাবে তার সাথে আমি দেখা করতাম। তো তিনি যখন মারা গেলেন, কিন্তু তার স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকভাবে আমাদের যত ঢাকাতে যত প্রোগ্রামগুলো হয়েছে অনেক প্রোগ্রামে আমি গেছি। তারপর তার সালমান শাহর বাড়িতে তার স্মৃতিটুকু ধরে রাখার জন্য বা তার একটু সংস্পর্শ পাওয়ার জন্য তার বাড়িতে গেলাম। তার ব্যবহৃত ক্যাপ, তার ব্যবহৃত চশমা, তার ব্যবহৃত জামাগুলা মানে ছুঁয়ে ছুঁয়ে দেখে আসছি। আসলে কি বলবো, অনেক কষ্টের ব্যাপার। মনে হচ্ছে যে সালমান শাহ যেন সালমান শাহ আছে। এগুলা দেখে আসলে স্থির থাকতে পারি নাই। তো এইরকম একটা মানুষকে কিভাবে যে মানুষ মেরে ফেললো। আর একটা কথা হয়তো আপনি জানেন না, আপনার ফেসবুকে দেখেছি যে সালমান শাহ লাশটা পোস্টমর্টম করছে, সেই মানুষটা বলছে যে এই সালমান শাহ মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যে প্রিয় মানুষটাকে আমি অনেক লাশের কাটাছিড়া করেছি, যে প্রিয় মানুষটার বুকে ছুরি চালাতে আমার কলিজাটা কাঁপে গেছে। দেখেন একটা মানুষের প্রতি একটা মানুষের কতটুকু ভালোবাসা থাকলে এমন হতে পারে। ততরূপ আমারও সালমান শাহর প্রতি ততটুকু ভালোবাসা আছে। দোয়া করি সালমান শাহকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, আর সালমান শাহর যে হত্যাকাণ্ডের যেন বিচারটা সুষ্ঠুভাবে হয়। আমরা আরো কথা শুনবো, গল্প শুনবো আপনার কাছে। দর্শক, শাহরিয়ার আব্বাস ভাই শুধু একজন ভক্ত হিসেবেই সীমাবদ্ধ নয়, তিনি প্রয়াত নায়ক সালমান শাহর যতটি সিনেমা হয়েছে সবকটি সিনেমার গান তার জানা আছে। সেই সাথে কোন সিনেমায় সালমান শাহর কি নাম ছিল, পরিচালক কে ছিল, সালমান শাহর বিপরীতে কোন নায়িকা অভিনয় করেছে, সবকিছুই কিন্তু তার জানা আছে। আব্বাস ভাই, আমরা একটু সালমান শাহর কয়েকটি সিনেমার গান যদি আপনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে শোনান। আমরা জানি যে আপনি সালমান শাহর সবকটি সিনেমার গান কিন্তু আপনি জানেন, এই বিষয়টা একটু যদি আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, সালমান শাহ সর্বমোট সিনেমা করছে 27টি। এখন আমি 27টি সিনেমার যদি একটু একটু গান শোনাতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার মধ্যেও কিছু পছন্দের কিছু গান শোনাচ্ছি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, পাথরে লিখিনি হয়ে যাবে, কাগজে লিখিনি ছেড়ে যাবে, লিখেছি নামটি তোমার, ও হৃদয় আমার। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার গান শোনালেন ভাই। এখন আমরা যদি সালমান শাহর কোনো ছবির দুই একটি ডায়লগ যদি আপনার মুখ থেকে শুনি, যেটা এখনো হৃদয়ে গেঁথে আছে। আসলে ডায়লগের ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন যে ফেসবুকে আমরা দেখি যে কাবিলা, শাকিব খান, অমুক খান, সমুক খান, অনেকের কণ্ঠ অনেকে নকল করে, কিন্তু সালমান শাহর কণ্ঠটা এমনই একটা মাধুর্যময় কণ্ঠ, ওই কণ্ঠটা কেউ আজ পর্যন্ত নকল করতে পারে নাই। তো বসের কণ্ঠ বসেরই, আমি নকল করতে পারবো না, তবু একটু শোনাচ্ছি। তোমাকে সেই ছবি একটা ডায়লগ আছে, সালমান শাহর বাবা যখন সালমান শাহকে বলে, আমি ইজ্জত আলী সাহেবকে কথা দিয়েছি
তার মেয়ে পিঙ্কির সাথে তোমার বিয়ে হবে, এটাই আমার আদেশ। তখন সালমান শাহ বলে, আই এম সরি বাবা, আমি তোমার সন্তান ঠিকই, কিন্তু কিনা গোলাম নই যে তোমার অমান্য আদেশ মেনে নেব। আর আরেকটা ডায়লগ আছে যে সাওয়া থেকে পাওয়া ছবিতে, ডায়লগটা হচ্ছে তার বাবা থাকে আমির শরীফ, তখন ওই শাবনু তো থাকে চাওয়ালা দোকানের মেয়ে, তখন আমির শরীফ বলতেছে যে একজন চাওয়ালির সাথে সম্পর্ক তোমার, এটা আমি কখনো মেনে নেব না। হ্যাঁ, তোমার সাথে অন্য কারো সম্পর্ক তোমার সাথে যায় না, অন্য কারো সম্পর্ক যায়, আমার স্ট্যাটাসের সাথে ওই মেয়ের স্ট্যাটাস যায় না। তুমি আজ থেকে ওই মেয়ের সাথে কথা বলা বন্ধ, তোমার আজকে থেকে ঘরে বন্দি। তখন সালমান শাহ বলে যে কি, বাবা জোর করে ঘড়ির কাঁটা ভেঙে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। ওফ ভাই, যদি শোনেন, ও মাই একটা ডায়লগ। আর আরেকটা ডায়লগ আছে আপনার স্বপ্নের সত্যির মৃত্যু নিয়ে ছবিতে, যখন জেলখানায়, তখন সালমান শাহ যখন বলে যে মা আজ একটা সত্য কথা বলি, যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সেই খুনটি আমি করিনি মা। তখন সালমান বলে, কি বলছিস, তোর উঠে বলিসনি কেন? তুমি বলেছো আমি খুন করেছি, আর আমি যদি বলতাম আমি খুন করিনি, তোমার কথা যে মিথ্যে হতে, তোমাকে ছোট করতে চাইনি মা। যে সত্যের জন্য আমি এত বড় ইয়ে করেছি, এটা এত বড় মিথ্যে হতে পারে না মা, মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না। এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, খুনটি আমি করিনি মা। এইসব ডায়লগুলো আসলে স্মৃতিতে গাঁথা, যতই শুনি ততই ভালো লাগে। এক একটা সিনেমা অন্তত 20 থেকে 25 বারের উপরে দেখছি। ডায়লগুলো আসলে তার কণ্ঠটা নকল করা সম্ভব না, ডায়লগুলো অনেকে আছে, অনেক ডায়লগেই আছে, সব ছবিতে কোনো না কোনো ডায়লগ তার মনে গেঁথে আছে, অন্যরকম ডায়লগ। আপনি দেখলে বুঝতে পারেন ওনার কথা ডেলিভারিটা কেমন। দর্শক, শুধু 30 বছর নয়, শত শত বছর ধরে অমর নায়ক সালমান শাহ বেঁচে থাকবে তার ভক্তদের হৃদয়ে, এমনটাই প্রত্যাশা সকল ভক্তদের। দর্শক, দেখা হবে ভিন্ন কোনো পর্বে, ভিন্ন কোনো অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।